ফেরিঘাটের এক অস্থায়ী কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। ফেরিঘাট ছেড়ে দেওয়ার জন্য ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে নওদা ফেরিঘাট কোঅপারেটিভ সোসাইটি। অভিযোগকারী অস্থায়ী কর্মী কয়েক ঘন্টার মধ্যেই ভোল বদল করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের পাটিকাবাড়ি কানাইনগর ঘাটে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি মুর্শিদাবাদের নওদা এলাকায় 13টি ফেরিঘাট হস্তান্তরের কাজ শুরু হয়েছে। নওদা পঞ্চায়েত সমিতির কাছে ওই ফেরিঘাটগুলি হস্তান্তর করার জন্য ময়দানে নেমেছে ব্লক প্রশাসন। অভিযোগ 11টি ফেরিঘাট মুর্শিদাবাদের অধীনে হলেও নওদার পাটিকাবাড়ি কানাইনগর ঘাট ও কাঞ্চনতলা ফেরিঘাট নদিয়ার অধীনে। সূত্রের খবর, ফেরিঘাট ছেড়ে দেওয়ার জন্য এক অস্থায়ী কর্মীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় নাম জড়িয়েছে নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিরুজ্জামান শেখের। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন ফেরিঘাটের কর্মীরা। ওনার নাম হচ্ছে হাসিফুল মণ্ডল। কালকে রাত্রি 10টার দিকে আমাদের নওদার ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ উনি ওনাকে ফোন করে বলেন যে তুমি তো ওদের সঙ্গে ইন্টারভাই সবসময় থাকো, তা ওদেরকে কালকে বলে দেবে কালকে সকাল থেকে যেন ওরা ঘাটে পারাপার না নাই, ঘাট ফি হবে। উনি বলেন যে আমি যাব কালকে সকালে গিয়ে ঘাট সব ফি করে দেবো। তারপরেও এই কাঞ্চনতলা আর পাটিকাবাড়ি যে ফেরিঘাট দুটো আছে, এ দুটো হচ্ছে এবার নদিয়া জেলা পরিষদের ঘাট। উনি জোরপূর্বক এখানে এসে আমাকে হুমকি, আমার লেবারকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে সকালবেলায় পয়সা কালেকশন করতে দেবো না, আমি এই ঘাট ফি করে দেবো। উনি এ কথা বলছেন, তার জন্য আমরা ভীতস্ত সন্ত্রস্ত। অন্যদিকে অভিযোগ সামনে আসতেই হুমকির কথা স্বীকার করেছেন ফেরিঘাটের অস্থায়ী কর্মী হাসিবুল মণ্ডল। দিয়া বলতে গেলে আমাকে বলেছে যে নওদার যে ফেরিঘাটগুলো আছে হাইকোর্ট থেকে রায় দিয়েছে, রায়ে ওরা হেরে গেছে সমিতি। তো কালকে তুমি যেহেতু ঘাটে থাকো, তাহলে ঘাটের লোকজনকে বলে দিও যে ঘাটটা জনগণের জন্য ফ্রি করতে। আমি সেই কথাটা কালকে বলেছি। না, আমার ক্ষেত্রে স্টেট মনে হয়নি, যে বলতে বলেছে এটা জনসাধারণের জন্য, সে হিসাবে সেটুকু বলেছি। শুধু মুখে অভিযোগ করলেই হবে না, হুমকি যদি দিয়ে থাকেন তবে প্রমাণ দিতে হবে, পাল্টা দাবি করেছেন নওদা ব্লক তৃণমূল সভাপতি। হাসিবুল মণ্ডলকে থ্রেট দেওয়া, যদি থ্রেট দিই তাহলে সেটা তো প্রমাণ সাপেক্ষ, শুধু মুখে বললে তো হবে না। আর দেখুন, যেহেতু আমরা ব্লকে নেতৃত্ব দিই, কোনো একটা কিছু হলেই সে দায় আমার দিকেই আসবে, এটা নতুন কোনো ঘটনা নয়। ফেরিঘাটের দখল নিয়ে এবার বিতর্কে তৃণমূল। ব্লক তৃণমূল সভাপতির নামে হুমকির অভিযোগ উঠলেও পরে ভোল বদলালো অভিযোগকারী। পাল্টা অভিযোগ প্রমাণের দাবি জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি চাপের মুখে পড়েই অভিযোগ অস্বীকার করলেন অস্থায়ী কর্মী? কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।